আমি আপনাদের সামনে জলজান্ত দাঁড়িয়ে আছি। আমাকে এই ইলেকশন কমিশন মৃত বলে ঘোষণা করে দিয়েছে। এই লড়াইটা আর এখন বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের নয়, বিজেপির সাথে সিপিএম এর নয়, বিজেপির সাথে কংগ্রেসের নয়। এই লড়াইটা এখন হয়ে দাঁড়িয়েছে বাঙালির সাথে বিজেপির। এই লড়াইটা হয়ে দাঁড়িয়েছে বাংলা বনাম বিজেপি, বাংলার সংস্কৃতি বনাম বিজেপি, বাংলার মাঝভাত বনাম বিজেপি। আর এই আগামী লড়াইয়ে বাঙালি বিজেপিকে একদম নাস্তানাবুদ করে দেবে এবং ওদেরকে উচিত শিক্ষা দেবে। হত্যা করেছে 160 জনের ওপর বাঙালিকে ওই গ্যানেশ কুমার ইলেকশন কমিশন। এসআইআর এর ফাইনাল তালিকায় বহু বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার খবর সামনে আসছে। 2002 সালের তালিকায় নাম থাকা সত্ত্বেও নাম ডিলিট এই লেখাটা দেখা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, আজ থেকে 3 মাস আগে যখন এসআইআর চালু হয়, দিল্লির বিজেপি সরকার তার ইলেকশন কমিশনকে ব্যবহার করেছে এসআইআর বাংলায় চালু করে। তখন বাংলায় যে বিজেপির নেতারা আছে, বাংলায় যে বিজেপির নেতামন্ত্রীরা আছে, তাদের বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র 1.5 থেকে 2 কোটি রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। আজকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আমার নাম হচ্ছে হিমাদ্রি বড়ব্যাল। ঘটনাচক্রে আমি বাঙালি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করি। এখন বিষয়টা হচ্ছে, আমি আপনাদের সামনে জলজান্ত দাঁড়িয়ে আছি। আমাকে এই ইলেকশন কমিশন মৃত বলে ঘোষণা করে দিয়েছে। এই হচ্ছে আমার সব কিছু, বার্থ সার্টিফিকেট, আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকা সত্ত্বেও হিমাদ্রি বড়ব্যাল ডিলিটেড, ডি ভোটার। মানে খাতায় কলমে দেখতে গেলে আমি ইলেকশন কমিশনের খাতায় কলমে এখন সম্পূর্ণভাবে এক্সিস্টই করি না, বা বলতে পারেন মৃত। এই হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা, যেখানে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে প্রচার করার জন্য। আজকে এই পরিণতি হচ্ছে বাংলা সাধারণ জনগণের, যেখানে হচ্ছে বৈধ নাগরিকদের নাম কাটা হয়েছে। আজকে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরে গেছি এসআইআর সম্পূর্ণরূপে হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী একটা চক্রান্ত, একটা প্রকল্প ছিল, যেখানে জ্ঞানেশ কুমারের একটাই মাত্র উদ্দেশ্য ছিল, সেখানে হচ্ছে দিল্লির ওই অমিত শাহ নরেন্দ্র মোদীকে তুষ্ট করা। সেই তুষ্ট করতে করতে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে এমন হেনস্থা করেছে। আজকে এই হিয়ারিংয়ে গিয়ে এই সম্পূর্ণ 3 মাসের এসআইআর প্রক্রিয়া চলাকালীন 160 জনের ঊর্ধ্বে মানুষদের হত্যা করেছে ওই জ্ঞানেশ কুমার। হত্যা করেছে 160 জনের ওপর বাঙালিকে ওই জ্ঞানেশ কুমার ওই ইলেকশন কমিশন। আজকে তার জন্য আজকে লজ্জা ধিক্কার জানাই ওই ইলেকশন কমিশনকে, যেখানে সুপ্রিম কোর্টকে ইন্টারফেয়ার করতে হয়েছে এসআইআর প্রক্রিয়া হচ্ছে পুরোপুরি শেষ করার জন্য। আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ইলেকশন কমিশনের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে। জ্ঞানেশ কুমার বিজেপিকে, নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে তুষ্ট করার জন্য এতটা নিচে নেমে গেছে, যেখানে আজকে সুপ্রিম কোর্টকে পর্যন্ত ইন্টারফেয়ার করতে হয়েছে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। আজকে আমরা সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে হিন্দু মুসলমান বা মতুয়াদের ভোটার নাম নয়, বাঙালি যারা হচ্ছে গণতন্ত্রের পক্ষে, স্বৈরাচারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ভোট দেয়, গণতন্ত্রকে রক্ষা করার জন্য বিজেপির বিরুদ্ধে ভোট দেয়, তাদের নাম কাটা গেছে। আজকে উত্তর 24 পরগনা এবং নদিয়া, যেইখানে হচ্ছে সব থেকে বেশি বিজেপির ভোট বেশ, মতুয়া ভোট বেশ, উত্তর 24 পরগনায় 1,42,000 লোক, 1,42,000 মানুষের নাম বাদ গেছে এসআইআর তালিকা থেকে। নদিয়া জেলায় 2,76,000 মানুষের নাম বাদ গেছে আজকে এসআইআর তালিকা থেকে। আমি প্রশ্ন করতে চাই, এই যে আজকে বাঙালি হিন্দু, আজকে হচ্ছে পাগল গোসাই, আজকে মতুয়া সম্প্রদায়, চৈতন্য মহাপ্রভুর ভক্তদের নাম বাদ গেছে, এর দায়িত্ব আজকে কে নেবে? আজকে বিজেপির নেতারা বড় বড় কথা বলতো, ওরা রোহিঙ্গা তাড়াতে এসছে, যেখানে গোটা পৃথিবীতে 16 থেকে 17 লক্ষ রোহিঙ্গা, সেখানে বাংলায় 1.5 থেকে 2 কোটি রোহিঙ্গা। আসলে 1.5 থেকে 2 কোটি রোহিঙ্গা নয়, ওরা এসেছিলই হচ্ছে সেই মানুষদেরকে ভোটার তালিকা থেকে নাম কাটার জন্য, যারা বিজেপির বিরুদ্ধে ভোট দেয়। এবং এটা প্রমাণিত হয়ে গেছে, এই সম্পূর্ণ প্রক্রিয়াটা একটা ভেজাল প্রক্রিয়া, এটা স্বচ্ছ নয়, তার সম্পূর্ণ নিদর্শন আমি জীবিত থাকাকালীন আমাকে মৃত ঘোষণা করেছে ইলেকশন কমিশন। সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুরের ভাই এবং বিজেপির বিধায়ক, তিনি বলছেন নাম বাদ গেলে সিএতে আবেদন করুন। আপনি কি সিএতে আবেদন করবেন তাহলে? এখন প্রথম কথা হচ্ছে, মতুয়াদেরকে ওরা যেভাবে নাগরিকত্ব টোপ দিয়ে, সিএ টোপ দিয়ে যেভাবে আজকে ব্যবহার করেছে, শান্তনু ঠাকুর সংবাদ মাধ্যমে ওপেন স্টেটমেন্ট দিয়েছে, কার নাম বাদ দেবে সেই দায়িত্ব আমি নেবো না। তাহলে তুমি যখন ভোটটা পাওয়ার সময় 2024-এ লোকসভা ভোটে যখন জিতলে, তারপরে যখন মতুয়াদেরকে এসআইআর চলাকালীন প্রতিশ্রুতি দিলে যে একজনও হচ্ছে নবশুদ্ধ মানুষের নাম বাদ যাবে না, একজনও মতুয়ার নাম বাদ যাবে না, তাহলে সেই প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে কেন? মতুয়াদের সাথে বেইমানি করেছে শান্তনু ঠাকুর, বিজেপি, সুব্রত ঠাকুর বিজেপির বিধায়ক,
মতুয়াদের সাথে বেইমানি করেছে বিজেপি। আজকে ওদেরকে ব্যবহার করে মতুয়াদের নাম কেটেছে, মতুয়াদের নাগরিকত্ব কেটেছে, আজকে সিএতে আবেদন করার কথা বলছে। প্রথম কথা হচ্ছে ইলেকশন কমিশনের দায়িত্ব আমি ভোটার কিনা সেটা প্রমাণ করার। এখন আগে সরকার, আগে মানুষ ঠিক করতো যে ভোট দিয়ে সরকার নির্বাচিত করে সরকার কে হবে, এখন সরকার বসে বসে ঠিক করছে যে আমাকে ভোটটা কে দেবে। আজকে সেই পর্যায়ে এসে দাঁড় করিয়েছে বিজেপি আমাদের, যেখান থেকে আমাদের গণতান্ত্রিক অধিকার পর্যন্ত আমাদের থেকে কেড়ে নিচ্ছে, যেখান থেকে আমাদের ভোটার রাইটস কেড়ে নিচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর এই আগামী লড়াইয়ে প্রত্যেকটা যে বৈধ ভোটার, প্রত্যেকটা বাঙালি, হিন্দু মুসলমান মতুয়া নির্বিশেষে প্রত্যেকটা বাঙালি আজকে রাজপথে নামবে, যাদের এই ভোটার তালিকা থেকে নাম গেছে। আর বিজেপি এই ভোটের অঙ্ক কষাকষিতে নেমেছে যে কিছু পার্সেন্ট ভোট কেটে দিলে তারা ক্ষমতায় আসবে। ওরা এখনো জানে না যে যে মানুষগুলো কোনোদিন ভোট দেয়নি তারা আজকে রাস্তায় নামবে শুধুমাত্র বিজেপিকে নাস্তানাবুদ করার জন্য। কারণ এই লড়াইটা আর এখন বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের নয়, বিজেপির সাথে সিপিএম এর নয়, বিজেপির সাথে কংগ্রেসের নয়। এই লড়াইটা এখন হয়ে দাঁড়িয়েছে বাঙালির সাথে বিজেপির। এই লড়াইটা হয়ে দাঁড়িয়েছে বাংলা বনাম বিজেপি, বাংলার সংস্কৃতি বনাম বিজেপি, বাংলার মাঝভাত বনাম বিজেপি। আর এই আগামী লড়াইয়ে বাঙালি বিজেপিকে একদম নাস্তানাবুদ করে দেবে এবং ওদেরকে উচিত শিক্ষা দেবে। বাংলাকে যদি তুমি উস্কাতে আছো, বাংলা একটা সুপ্ত আগ্নেয়গিরি, ওই দিল্লির ওই সিংহাসন থেকে বাংলাকে, বিজেপিকে বাঙালি সম্পূর্ণরূপে নামিয়ে দেবে।